শহীদ রবিউল ইসলাম লিমন, তিনি নড়াইল জেলার সন্তান, আমার ইউনিয়ন ঐতিহ্যবাহী বাউেশ্বর ইউনিয়নের ছেলে। তিনি তার ব্যাপারে কোনো নিউজ করার আগে যত তথ্য লাগে, যদি স্থানীয় পর্যায়ে চান, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, সেখান থেকে নিতে হবে। তিনি যেখানে লেখাপড়া করেছেন সেখান থেকে নিতে হবে। তিনি যেখানে জব করেছেন সেখান থেকে নিতে হবে। উইদাউট এনি সোর্স, আপনি যেটা বলতেছিলেন যে কোনো প্রমাণ আছে কিনা, প্রমাণ যে নিউজ করছে সে দিবে প্রমাণ, যে তার ব্যাপারে যে আমি লিখছি যে সে এলোপাথারি গুলি ছুড়েছে, এই শব্দটা ব্যবহার করেছে বর্তমানে, সে এলোপাথারি গুলি ছুড়েছে, এটা যদি একজনের নামে অপবাদ দেওয়া হয়, সেই সাপেক্ষে যুক্তি বা প্রমাণ দিতে হবে কিনা একটা যোগাযোগ সংবাদ মাধ্যমে, অবশ্যই দিতে হবে। সোর্স কি? তার সোর্স হচ্ছে তখনকার মিডিয়া ইউজ করছে, এটা হচ্ছে তার সোর্স। এটা কোন সোর্স হতে পারে? দিস ইজ ক্যান নট বি এ এথিক্যাল, দিস ইজ ক্যান নট বি এ রিলায়েবল সোর্স। ভাই অমুকে বলছে, উইস অমুক, ওখান থেকে পাইছি। কোথা থেকে পাইছেন? সাংবাদিকতা করতে আমি স্টুডেন্ট অফ মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম, নর্থ সাউথে গণমাধ্যম যোগাযোগ এবং মিডিয়া কমিউনিকেশনে পড়ি। জার্নালিজমের এইসব সব রুলস, এথিক্যাল রুলস, আপনার ল সব পড়া আছে আমার। অ্যাকুরেসি, ব্যালেন্স, ভেরিটি, ডিসেন্সি, একুইটি, এগুলোর উপর একটা গণমাধ্যমের কাজ চলে। প্রথম আলো কিছু করতে পারুক আর না পারুক, ব্যালেন্সটা খুব ভালো বুঝে। স্বৈরাচারের সাথে ব্যালেন্স করছে পুরো স্বৈরাচারী শাসনামল, আওয়ামী শাসনামল। এখন সেই এজেন্ট ভিত্তিক স্বৈরাচারী সংবাদ মাধ্যমের কার্যক্রম এখনো পরিচালনা করতেছে, এবং সেটা প্রমাণ করলো 15ই আগস্ট। একজন রিয়েল শহীদকে যে পুরো জুলাই আগস্ট অ্যাক্টিভিজম করছে 2012 থেকে 13 সালেও দেখেন, যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে তিনি আওয়াজ তুলেছেন, ডকুমেন্ট আছে। যখন সাগর রুনিকে হত্যা করা হয়েছে তিনি আওয়াজ তুলেছেন, ডকুমেন্ট আছে। আবরার ফাহাদ, আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী ভাইকে যখন মারা হলো 7ই অক্টোবর 2019 সালে, তখন তিনি লিখেছেন আবরারের বিষয়ে। এবং দ্য লাস্ট ওয়ান মোর থিং আই উড লাইক টু শো ইউ, দেখেন দ্য লাস্ট অফ দ্য লাস্ট পোস্ট, ওনার যে পোস্ট উনি করেছিলেন, উই ওন আবরার ভাই, মাজহারুল ইসলাম সুক্তর পোস্ট উনি শেয়ার করেছিলেন। দেখেন 5ই আগস্ট 2024, শেখ হাসিনা পালিয়ে গেছে জনরোষের মুখে, ঠিক আছে? আবরারের পোস্ট উনি শেয়ার করেছেন। এইটার পরে লাস্ট যেটা করেছেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, এটা উনি নিজে লিখেছেন, এটা শেয়ার করেননি। আবরার, আবু সাইদ, মুগ্ধ, and others are smiling from heaven and heroes never die. আবরারের প্রসঙ্গটা 5ই আগস্টে টানার কিন্তু একটা বড় প্রেক্ষাপট আছে, কারণ আবরারের কণ্ঠ সরব ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা 71 স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছি পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এই 54 বছর আমাদের এই ঘাড়ি টানতে হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অনেকেই কেন বাংলাদেশের আপনার এই মুক্তি সংগ্রামের ভিডিও দিয়েছিল, কেন? কারণ তারা জানতো আমরা ভারতের কবলে পড়তে যাচ্ছি, আর এটা আমাদের জন্য চরম খারাপ হবে। আপনার ছেলেটা বলেছিল, তাই দেখেন মুগ্ধ আবু সাইদের সাথে আপনারকে মার্চ করার বিষয়টা এখানে কিন্তু বোঝার বিষয় আছে। উনি বলছে আপনার মুগ্ধ, আবু সাইদ, দে আর স্মাইলিং ফ্রম হেভেন, তারা জান্নাত থেকে হাসতেছে, এবং হিরোস নেভার ডাইস, যারা মহানায়ক তারা কখনো মারা যায় না। এই কথার মানে আপনি কি বলছেন? একজন মানুষ যে ছাত্রলীগ বলতেছে, যাকে যাকে খুনি বলতেছে, সে লোক কখনোই স্ট্যাটাস দিয়ে আপনার বিজয় মিছিলে যাবে? এটা পাগলে বিশ্বাস করবে? এরপরও তো আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, আপনারা ইনভেস্টিগেশন করুন, আপনারা গবেষণা করে দেখুন, আপনার প্রত্যেকটা সোর্স উন্মুক্ত। আপনি চাইলেই তাকে প্রমাণ করতে পারেন যে ইয়েস ইজ এ রিয়েল ফাইটার, ইজ এ রিয়েল ওয়ারিয়র অফ জুলাই। এরপরও কেন সোর্স ছাড়া প্রথম আলো নিউজ করলো? আর কোনো সোর্স দেয়নি, বলছে অমুক মিডিয়া তখন নিউজ করছে, এটা কোনো সোর্স হতে পারে? আমরা এতটুকু বুঝি যে এটা কোনো সোর্স না। সুতরাং পরিষ্কার বলে দিচ্ছি, প্রথম আলোর এমন ভুল তথ্য প্রচার করে ক্ষমা চাওয়ার, এই ডাকসু নির্বাচন হয়েছে না, ডাকসু নির্বাচনে আপনার ছাত্র দলের আপনার ভিপি পদপ্রার্থী ছিল কি আবিদ হোসেন আবিদ, তার ব্যাপারে সে নাকি আপনার ঝামেলা করে ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, এমন একটা সংবাদ করে একটু পরে মাপ চাইছে। এটা প্রথম আলোর স্বভাব। আর বাংলাদেশের ভারতীয় ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য যদি দুইটা কোনো গণমাধ্যম অ্যাক্টিভলি কাজ করে থাকে, সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং তারা প্রমাণ করে দিল 15ই সেপ্টেম্বর কোন সোর্স ছাড়া নিউজ করছে। 52 জন জুলাই শহীদের তালিকা প্রকাশ করছে, 52 জন। এর মধ্যে আমার নড়াইল জেলার 2 জন জুলাই শহীদ, তার মধ্যে একজন ছিল রবিউল ইসলাম।